এই সরকার বেশ কিছু পজিটিভ পদক্ষেপ নিয়েছে, 6টি এবং পরে 4টি, মোট 10টি কমিশন ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। শেখ হাসিনা বুঝলাম নেই পর্দার আড়ালে, কিন্তু দেশ যদি ঠিক মতো না চলে তাইলে পরিস্থিতিটা কি দাঁড়াবে? সার্টেনলি দেশে একটা তীব্র অস্থিরতা আছে, এবং এই অস্থিরতা ভেতরেও যেমন আছে, অস্থিরতা বাইরে থেকে তৈরির একটা চেষ্টাও তেমন আছে। আপনি যদি হিসাব করে দেখেন মতি ভাই, 5ই অগস্ট শেখ হাসিনা পালিয়ে গেল, 8ই অগস্ট এই সরকার দায়িত্ব নিয়েছে, তার মানে ঠিক 5 মাস, 4 মাস, ঠিক 4 মাস। এই 4 মাস 120 দিন সরকার কি 120 মুহূর্ত শান্তিতে থাকতে পেরেছে? পারে নাই। ডে 1 থেকে আমরা দেখেছি কখনো সংখ্যালঘু, কখনো ডাকাত, কখনো গার্মেন্ট শ্রমিক, কখনো অন্য কোনো ফর্মে, কখনো বাজার চলছে। প্রতি মুহূর্তেই সরকারকে অস্থিতিশীল করবার একটি চেষ্টা চলছে। সুতরাং এগুলোকে মোকাবেলা করে সত্যিকার কাজে ফোকাস করাটা সরকারের জন্য সত্যি দুঃসাধ্য। কিন্তু তারপরে দুটো ক্ষেত্রে আমি সরকারকে সত্যি ধন্যবাদ জানাতে চাই। এক হচ্ছে এই সরকারের সময় গত 15 বছরে আমরা প্রথমবারের মতন ভারতের চোখে চোখ রেখে কথা বলেছি, আত্মসম্মান বোধ নিয়ে দাঁড়িয়েছি, এবং আমরা ভারতকে বুঝিয়ে দিয়েছি আমরা ছোট হতে পারি, আমরা স্বাধীন সার্বভৌম দেশ, আমরা 7ম সিস্টারের 8ম সিস্টারটি নই। এটি আমরা ভারতকে শক্ত ভাষায় বুঝিয়ে দিয়েছি। আপনি যদি ভারতের অফিসারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, আমাদের বিগত সরকারের সময় যেই বডি ল্যাঙ্গুয়েজ তাদের ছিল, সেই ছবির সাথে আপনি এখনকার ছবি দেখেন, আপনি দেখবেন ভিন্ন, আর বডি ল্যাঙ্গুয়েজ বদলে গেছে। 2 হচ্ছে আমরা একটি শ্বেতপত্র পেয়েছি। এটা যে দুর্নীতির একেবারে ভিতরের সকল তথ্য নিয়ে এসছে তা নয়, কিন্তু এটি আমাদের যে ধারণাটা দিয়েছে, এটাকে ধারণাপত্রই বলা যায়, সেটাই চমকে ওঠার মতো, আঁতকে ওঠার মতন, এবং এটার উপর ভিত্তি করেই কিন্তু কাজ অনেক দূর এগিয়ে নিতে পারবে পরবর্তীতে যারা দায়িত্বে আসবে। সুতরাং এই দুটো বড় কাজ এই সরকারের সময় হয়েছে। আমি দেখেছি আমাদের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেছেন আগামী বছরের মধ্যে 100টি গ্যাসের কূপ খনন করবার কথা। এই কূপ খননের কথা বলতে বলতে অস্থির হয়ে গিয়েছিলাম গত সরকারের সময়, জ্বালানি খাতে মানে বিদেশ নির্ভরতা যাতে কমে আসে, তারা কান দেয়নি, বিকজ ওখানে ওই যে লুটিং জড়িত। সুতরাং এই জায়গাগুলোতে যদি সরকারকে আমরা সাধুবাদ না দেই, এটি অন্যায় করা হবে। আমরা দেখেছি এই সরকার বেশ কিছু পজিটিভ পদক্ষেপ নিয়েছে, 6টি এবং পরে 4টি, মোট 10টি কমিশন ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে, এবং এই ডিসেম্বর, এই মাসের শেষেই তারা রিপোর্ট দেবে বলে আমি যতদূর জানি, বিকজ এই কমিশনগুলোতেও তো আমাদের পরিচিত অনেকেই আছেন মতি ভাই, আপনার সাথে নিশ্চয়ই কথা হয়, এবং তারা দে আর রিয়েলি ওয়ার্কিং হার্ড। সো আমরা আশা করছি 31 ডিসেম্বরের মধ্যে রিপোর্ট পাবো। সো আমার মনে হয় যে সরকার যেই কাজগুলোও করছে, সেগুলো যে তারা ঠিক মতো ফুটিয়ে তুলতে পারছে বা জনগণের কাছে বলতে পারছে তেমনটি না।